সম্মানিত শিক্ষকগণ, সবাইকে আসসালামু আলাইকুম। সালাম দিয়ে আমি শুরু করছি। শিক্ষাক্রম ২০২২ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর জন্য। ক্লাস 7-এ ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকরা কিভাবে পিআই বা বিআই নির্ধারণ করবেন তার একটা কমপ্লিট বা টোটাল ধারণা এই ভিডিও দেখে আপনারা ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং আমি বর্তমান যেগুলো দেখাবো আপনাদের, এইগুলো আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। সপ্তম বা ক্লাস 7 শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা, বিষয় ইসলাম শিক্ষা, শিক্ষাবর্ষ ২০২৩ ক্লাস 7-এর জন্য সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, এগুলো খুব সুন্দর করে আপনারা পড়ে নেবেন। সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দুটি যোগ্যতা রয়েছে, যোগ্যতা 1 এবং যোগ্যতা 2। এগুলো আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন। পিআই বা বিআই নির্ধারণ করতে পারবেন এই ভিডিও দেখে। এগুলো মনোযোগ সহকারে পড়বেন। আমি স্থির করে রাখছি যাতে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে মনোযোগ সহকারে পড়ে তারপরে পিআই বা বিআই নির্ধারণ করবেন। এখন তো বলেইছি কোনো নম্বর নাই, আমরা আলোচনা করেছি হয় 40 নম্বর না হলে 60 নম্বর। নো, এখন কোনো নম্বর নাই। এখন হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এর মাধ্যমে আমাদের মূল্যায়ন করতে হবে। চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ। চতুর্ভুজ হচ্ছে নিম্নমানের, মধ্যম হচ্ছে বৃত্ত, আর হাই লেভেলের উত্তম, অতি উত্তম যেটা বলে সেটা হচ্ছে ত্রিভুজ। পরিশিষ্ট 1 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী উপপাদ্য সংগ্রহের ছক। এই ছকগুলো আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে পিআই বা বিআই এইখানে এই ছকে নির্ধারণ করবেন। এখানে ডান সাইডে দেখতেছেন, বাম সাইডে বা আপনাদের ডান সাইডে হোক, দেখো রুল, শিক্ষার্থীর রুল নম্বর, এখানে নাম, শিক্ষার্থীদের নাম, জামাল, কামাল, রফিক, শফিক আর 1 2 3 4 যাই দেন। এখানে ইসলাম বিষয় ইসলাম শিক্ষা, শিক্ষকের নাম ও স্বাক্ষর এখানে করবে, তারিখ এখানে দিবে, প্রতিষ্ঠানের নাম এখানে দিবে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এরকম। আমি স্থির করে ধরে রাখছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে সেটা প্রিন্ট করে নিতে পারেন। আচরণিক সূচক, পরিশিষ্ট 2, এটা হচ্ছে আচরণিক সূচক, বিহেভিয়ারাল ইন্ডিকেটর। কিভাবে আপনারা শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করবেন সারা বছর জুড়ে, তার একটা মূল্যায়ন এখানে দিবেন। কিন্তু এখানে এক এক সাবজেক্টের বা এক এক বিষয়ের শিক্ষকের ওই স্টুডেন্ট সম্পর্কে ভিন্ন ধারণা থাকতে পারে। সবারই যে সব টিচারের একজন শিক্ষার্থীর আচরণ যে সব টিচারের মিলে যাবে একই সাথে তা না, নাও মিলতে পারে। সে একজন টিচারের সাথে খারাপ আচরণ করতে পারে, অন্য টিচারের সাথে ভালো আচরণ করতে পারে। এই যে কি কি আচরণ করলে সে চতুর্ভুজ পাবে, কি কি আচরণ করলে সে বৃত্ত পাবে, কি কি আচরণ করলে ত্রিভুজ পাবে, তার সমস্ত ধারণা এখান থেকে পেয়ে যাবেন। স্থির করে রাখলাম, স্ক্রিনশট দিয়ে নেন, পরে প্রিন্ট করে নেবেন। পরিশিষ্ট 3 ষান্মাসিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফরম্যাট। এইভাবে আপনারা ট্রান্সক্রিপ্টের ফরম্যাট প্রস্তুত করে রাখবেন, যখন শিক্ষার্থীদের হাতে দিবেন তখন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্মানিত শিক্ষক সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।